হোয়াইট হাউসে গণমাধ্যম কর্মীদের নিয়ে ডিনার পার্টি চলাকালে গোলাগুলির ঘটনা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হঠাৎ অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। বলরুমের বাইরে গুলির আওয়াজ শোনা যায়। মুহূর্তেই টেবিলের নিচে মাথা লুকান মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সহ অন্যান্যরা। তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে সরিয়ে নেয় ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। এই ঘটনায় আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক এই আয়োজন শুরুর আগে থেকে হোয়াইট হাউসের সামনের রাস্তায় বিক্ষোভে জড়ো হয় অনেকে। ইরান যুদ্ধ বন্ধের দাবি সহ ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেয় তারা। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে সিক্রেট সার্ভিস এজেন্টদের ধন্যবাদ জানান ট্রাম্প। এ বিষয়ে আরো বিস্তারিত করে জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল ফেরদৌস। ইকবাল, হোয়াইট হাউসের মতো সর্বোচ্চ সুরক্ষিত একটি জায়গায় এমন গোলাগুলির খবর, কারা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? মার্ফি, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ইটস টু আর্লি টু সে কারা এটার সাথে জড়িত। তবে আজকে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিনার, যেটি প্রতি বছরেই হয়ে থাকে, তো আজকে এটা প্রায় মানে আমেরিকার টাইম 8:30টার দিকে শুরু হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন সময়ে এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প দুজনেই উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের প্রায় বেশ নামকরা অনেক সিনেটর এবং মূলধারা রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন এবং মূলধারার যত গণমাধ্যম রয়েছে, মূলত হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের যে ডিনারটি, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ডিনার। এই ডিনারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের শুধুমাত্র হোয়াইট হাউস অ্যাসোসিয়েশনের যারা জড়িত, তারা সহ বিভিন্ন মূলধারার গণমাধ্যমের সবাই জড়িত থাকেন। তো এই যে আজকের যে অনুষ্ঠান, সেটির গত পরশু থেকেই কিন্তু প্রচুর ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধ, সেটিকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত পরিবেশ লক্ষ্য করা গেছে। বিভিন্ন প্রটেস্ট, যারা বিভিন্ন স্টেট থেকে ওয়াশিংটন ডিসিতে এই যুদ্ধের বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য অনেক লোকজন জড়ো হয়েছিলেন। তো আজকে যখন শুরু হয় অনুষ্ঠানটি, তখন যে বলরুমের বাইরে হট্টগোল শুরু হওয়াতেই সিক্রেট সার্ভিসের লোকজন ডোনাল্ড ট্রাম্পকে অনুষ্ঠান স্থলে, যেখানে উনি এবং ওনার স্ত্রী ছিলেন, তাদেরকে সিক্রেট সার্ভিসের লোকজন সরিয়ে নিয়ে যান এবং যিনি ওপেন ফায়ার করেছেন উনাকে সিক্রেট সার্ভিসের লোকজন সাথে সাথে আটক করে নিয়ে যায়। মূলত এই অনুষ্ঠানে উপস্থিত আপনার কাছে আমরা আরেকটা বর্তমান যে চাঞ্চল্যকর একটা ইস্যু ঘটছে তার বিষয়ে আমরা জানতে চাই। যে দুইজন বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে, এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটির প্রতিক্রিয়া কি? তদন্ত বা বিচারের দাবিতে তাদের কোনো তৎপরতা আছে কিনা, এই বিষয়টা একটু জানাবেন। জি, বাংলাদেশি যে সম্প্রতি পুরো আমেরিকার গণমাধ্যম সহ পুরো বিশ্বে এই যে বাংলাদেশি দুজন স্টুডেন্টের যে ঘটনা, সেটি কিন্তু আলোচনার জন্ম দিয়েছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। বাংলাদেশি কমিউনিটিতে এই ঘটনার জের ধরে কিন্তু খুবই উদ্বেগ লক্ষ্য করা গেছে। আমাদের যেমন আমি যে স্টেটে থাকি, মিশিগান, ওয়াশিংটন এবং আপনার নিউ ইয়র্কে, বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা গিয়েছে এবং অভিভাবকরা, যারা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন, তাদের অভিভাবক যারা দেশে রয়েছেন, তারা কিন্তু খুবই, এখন আমাকে পার্সোনালি অনেকেই ফোন করে তাদের, যারা আমাদের মিশিগানের যে সকল স্টুডেন্ট রয়েছেন, তাদের ব্যাপারে জানতে চাচ্ছিলেন যে মোটামুটি কমিউনিটিতে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এই ঘটনায় জন্ম দিয়েছে এবং সবারই একটাই দাবি, যেন এই যে হত্যা, যিনি এখনো বলা যাচ্ছে না যে করেছে হত্যা, তার যেন সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তার বিচার নিশ্চিত করছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না হয়, সেই ঘটনা না হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি এবং তাদেরকে, যারা এই ঘটনা ঘটিয়েছে বা তাদেরকে যেন সঠিক শাস্তি দেওয়া হয়। ইকবাল, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য।